বাঁকুড়া নাকি অযোধ্যা, রামের অতিকায় পোস্টার বাঁকুড়া শহরের বুকে ব্যস্ততম এলাকায়। চোখ বড় বড় করে দেখছে পথ চলতি মানুষ। এদিন রাম মন্দির প্রতিষ্ঠার আনন্দে বাঁকুড়া শহরে বাঁকুড়ার মানুষদের উদ্যোগে রামচন্দ্রের ৩৫ ফুট উচ্চতার একটি পোস্টার লাগানো হয়েছে সতীঘাট এলাকার নবনির্মিত গন্ধেশ্বরী সেতুর কাছে। পাশেই রয়েছে শতাধিক বছরের প্রাচীন রাম মন্দির এবং হনুমান মন্দির। রবিবার থেকে শুরু হয়ে গিয়েছিল তোড়জোড়। রাম নাম সহযোগে লাগানো হয় ৩৫ ফুটের রামের ছবি। রাতেও ধরা পড়ে বিশেষ প্রস্তুতি। আলোয় ঝলমল করছে দুই মন্দির, পরিষ্কার করা হচ্ছে রাম মন্দির। বাঁকুড়ার মানুষদের জন্যই এই আয়োজন, এমনটাই জানান এক উদ্যোক্তা। বাঁকুড়া শহরের ব্যস্ততম এলাকা সতীঘাট। নবনির্মিত গন্ধেশ্বরী সেতুর উপর দিয়ে নিত্য যাতায়াত হাজার মানুষের। সেই কারণেই ওই এলাকায় এই বড় ছবি নজর কাড়ছে মানুষের। মারোয়ারি সমাজের ব্রাহ্মণরা করছে রামের নাম পাঠ। ১২৫ বছর পুরনো রাম মন্দির এবং হনুমান মন্দিরের কর্তৃপক্ষের সঙ্গে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সহায়তায় শ্রীরামচন্দ্র উৎসব উদযাপন কমিটির মাধ্যমে নেওয়া হয়েছে এই উদ্যোগ। উদ্যোক্তা সৌগত পাত্র জানান, রামচন্দ্রকে ঘিরেই সবকিছু থাকছে এদিন। যজ্ঞ, পূজা পাঠ, রাম নাম পাঠ, প্রদীপ প্রজ্বলন এবং প্রসাদ বিতরণ। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে বাঁকুড়া জেলার উন্মাদনা তুঙ্গে। বাঁকুড়ার লোক সংস্কৃতির ইতিহাসে রামচন্দ্রের বিশেষ জায়গা রয়েছে। রামের সঙ্গে বাঁকুড়ার যোগসূত্র বরাবরের। অযোধ্যায় রাম মন্দিরকে প্রতিষ্ঠা ঘিরে সাধারণ মানুষের উন্মাদনা এবং উদযাপন যেন এক প্রকার প্রত্যাশিতই ছিল। বাঁকুড়া থেকে মোহাম্মদ শাহজাহান আনসারি। এই যে রামচন্দ্রের অবয়বটা, এটার উচ্চতা কতটা? এটার উচ্চতা হচ্ছে ৩৫ ফুট। ৩৫ ফুটের। আচ্ছা, কেন করলেন? আগামীকাল প্রভু রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে অযোধ্যায়। বিগত ৫০০ বছর ধরে সমস্ত হিন্দুর আবেগ এটার সাথে জড়িয়ে আছে। এটাকে সম্মান জানানোর জন্য আমরা বাঁকুড়াবাসীর তরফ থেকে এই ৩৫ ফুটের অবয়ব করেছি। এটা প্রভু শ্রী রামচন্দ্রকে সম্মান জানাচ্ছে। মানুষের কীরকম প্রতিক্রিয়া প্লেন দেখে? এখানে মানুষের প্রতিক্রিয়া ভীষণ ভালো, প্রচুর উদ্যম। আজ সকাল থেকেই এখানে আমাদের মারোয়ারি সমাজের ব্রাহ্মণদের তরফ থেকে গীতা পাঠ করা হচ্ছে, গীতা নয় রামচরিতমানস পাঠ করা হচ্ছে। এটা আগামীকাল পর্যন্ত চলবে। এছাড়াও আরও বিবিধ অনুষ্ঠান হচ্ছে। এখানে আগামীকাল র্যালি করে বিভিন্ন জায়গা থেকে প্রচুর লোকজন আসবেন। সারাদিন যজ্ঞ, প্রসাদ বিতরণ, সন্ধেবেলায় দীপ প্রজ্বলন করা হবে এবং সারা বাঁকুড়া জেলায় বিভিন্ন জায়গাতে প্রভু রামকে স্বাগত জানানোর জন্য আরও বিভিন্ন ধরনের প্রোগ্রাম করা হবে। আচ্ছা, এটা কারা করেছে, কাদের উদ্যোগে? এটা আমাদের এইখানে এই যে দুটো মন্দির আছে, ১২৫ বছরের পুরনো রাম মন্দির এবং এই হনুমান মন্দির, এটার সাথে বিভিন্ন স্বেচ্ছাসেবীদের সাথে নিয়ে আমরা সবাই মিলে করেছি। যেটাকে আমরা প্রভু শ্রী রামচন্দ্রকে যে অযোধ্যায় ওনার প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে, সেটার জন্য আমরা একটা কমিটি তৈরি করেছি নাগরিকদের নিয়ে এবং সাধারণ মানুষ সবাই মিলে আমরা এটা করি। কি নাম কমিটির? এটা শ্রী রামচন্দ্র উৎসব উদযাপন কমিটি। আচ্ছা, তাদের উদ্যোগেই এটা হয়েছে। আর কি কি বিশেষ থাকছে এখানে? প্রভু শ্রী রামচন্দ্রকে ঘিরেই সমস্ত কিছু করা হচ্ছে। ওনার মন্দির এবং হনুমানজির যে মন্দির, এই দুটো মন্দিরকে কেন্দ্র করে বিভিন্ন অনুষ্ঠান নেওয়া হচ্ছে। যজ্ঞ, পূজা, দীপ প্রজ্বলন, প্রসাদ বিতরণ, এই ধরনের সমস্ত সব এইগুলো নিয়ে ধার্মিক অনুষ্ঠানই আমরা করছি। আর বাঁকুড়ার সব মানুষ এখানে এসে উপভোগ করতে পারবেন সেগুলো? বাঁকুড়ার সব মানুষ এসে উপভোগ করতে পারবেন? সমগ্র বাঁকুড়া জেলার আমাদের একটা রথ বার করানো হয়, যেটা বলা হয়নি, ভুলে গেছিলাম। গতকাল থেকে আমাদের একটা রথ, যে রথটা প্রত্যেকটা ওয়ার্ডে, বাঁকুড়ার ২৪টা ওয়ার্ড এবং সংলগ্ন ব্লক 1, ব্লক 2 যে অংশগুলো আছে, এই জায়গাতে আমরা প্রচার করছি। এখান থেকেও প্রচুর মানুষ আসবে। আপনার নাম, পরিচয়? সৌগত পাত্র। আপনি সংগঠনের সাথে কিভাবে যুক্ত আছেন? পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে ২৪ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস, ডাক্তার চেম্বার, সেমি মডিউলার ওটি, অর্থোপেডিক সার্জারি, প্রসূতি ও গাইনি বিভাগ, জেনারেল সার্জারি, ইএনটি সার্জারি, ইউরো সার্জারি, মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি, মেডিসিন বিভাগ, আপকামিং আইসিইউ, ডায়ালিসিস, অ্যাডভান্স ফিজিওথেরাপি, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মাসি, 24x7 লিফট ও অ্যাম্বুলেন্স পরিষেবা, মেডিকেল ইন্স্যুরেন্স। আমাদের ঠিকানা মিল মোড়, কোতুলপুর, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9475240280 অথবা 9475240290 অথবা 9647180100।